আমাদের ডেসিমাল কনভার্সন নামে একটা টাইটেল দেওয়া আছে, তাই না? ডেসিমাল কনভার্সন, যে আমরা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে বাকি দুটা নাম্বার অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার, এই নাম্বার এগুলোকেও আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি। তাহলে ডেসিমাল কনভার্সন হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল অথবা অক্টাল থেকে ডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করার যে ওয়ে, সেটাকে আমরা বলি ডেসিমাল কনভার্সন। যেহেতু সবগুলো সিস্টেম আমরা কি করতেছি, ডেসিমাল কনভার্সন করতেছি, ডেসিমালে আসতেছি। তাহলে যেহেতু ডিফারেন্ট কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে আমরা আসতেছি, সেই জন্য এই কনভার্সনগুলোকে আমরা বলতে পারি ডেসিমাল কনভার্সন। আমরা কনভার্সন করার জন্য খেয়াল করি যে আমাদের বাইনারি বা অক্টাল বা হেক্সা এই নাম্বারগুলোর বেইজের কথা বলছিলাম, মনে পড়ে কিনা? বেইজ, যে প্রত্যেকটা নাম্বার সিস্টেম একটা করে বেইজ আছে। যে বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বেইজ ছিল 2 বেইজ নাম্বার সিস্টেম, অক্টালের ক্ষেত্রে ছিল 8 বেইজ নাম্বার সিস্টেম, হেক্সার ক্ষেত্রে 16 বেইজ নাম্বার সিস্টেম। 16 ছিল। তাহলে একটা নাম্বারকে যখন আমরা কনভার্ট করতে যাব ডিফারেন্ট কোনো নাম্বারে, সেক্ষেত্রে ওই নাম্বারের বেইজটা ইম্পর্টেন্ট, কারণ আমরা বেইজের মাধ্যমে আসলে কনভার্সনের কাজটা করি। কারণ আমরা স্যার ডেসিমেলের 10 না স্যার বেসিক নাম্বার? হ্যাঁ, ডেসিমেলের বেইজ হচ্ছে 10। তাহলে একটা নাম্বার যদি এরকম হয় আমার 101, এটা কোন ধরনের নাম্বার? স্যার এটা মূলত স্যার ডেসিমাল নাম্বার স্যার বাইনারি না। তাহলে এটা নিয়ে কনফিউশন কেউ আছে যে 101 কোন টাইপের নাম্বার? স্যার ডেসিমাল। তাহলে আমরা বাইনারি, অক্টাল, ডেসিমাল। স্যার এটা মূলত ডেসিমালই হবে কারণ সব নাম্বার স্যার কালকে বলেছি। লাস্ট ক্লাস যদি পড়ে থাকো, লাস্ট ক্লাসে বলছিলাম আমরা যে একটা নাম্বার যখন আমরা দেখব, ওই নাম্বারটাকে আমরা ডেসিমাল হিসেবে কনসিডার করব। যখন আমরা এটাকে ডিফারেন্ট করে নাম্বার বলতে যাব, বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সা, সেক্ষেত্রে অবশ্যই ওই নাম্বারের বেস থাকতে হবে। তাহলে আমার নাম্বারের আশেপাশে কোথাও বেজের কোথাও বলা আছে, তাহলে আমাকে শুধু 101 এটা বলা আছে। আমাকে যদি ব্র্যাকেট দিয়ে 2 বলা থাকতো, তাহলে আমি হয়তো বলতে পারতাম দ্যাট ইজ বাইনারি নাম্বার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি এটার এই যে দুই পাশে ব্র্যাকেট দিয়ে এখানে 10 বলে দেই, তাহলে কি মিন করো? এখন এই নাম্বারটা কি বাইনারি বলবা কেউ এখন আর? না, যেহেতু 10 বেস সেহেতু ডেসিমাল বলবো স্যার। তাহলে যদি বেস কোনো উল্লেখ না থাকে, কোনো বেস বলা নাই, সিম্পলি 101 বলা আছে, কোনো বেস বলা নাই, সেক্ষেত্রেও ডেসিমাল। বোঝা যাচ্ছে কি? বেস বলা না থাকলেও ডেসিমাল, আর যদি 10 বেস বলা থাকে তাহলে অবশ্যই ডেসিমাল। তাহলে ডেসিমাল। আর যদি 10 এর জায়গায় আমি 2 অথবা 8 অথবা 16 লিখতাম, 2 দিলে স্যার বাইনারি হতো, 8 দিলে অক্টাল হতো, আর হেক্সাডেসিমাল 16 দিলে হেক্সাডেসিমাল হতো। তাহলে যেহেতু আমি ওরকম কিছু দেই না, এখন 2 দেই নাই, 8 দেই নাই বা 16 দেই নাই, সেক্ষেত্রে এটাকে অবশ্যই আমরা ডেসিমালি বলতেছি। তার মানে বেস থাকলেও ডেসিমাল বলবো, 10 থাকলে ডেসিমাল বলবো, আর বেস যদি না থাকে কোনো, তাহলেও ডেসিমাল বলবো। তাহলে যেহেতু অ্যাজ এ হিউম্যান আমরা ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এটা আমাদের রেসপেক্টে ডেসিমাল। এখন এই নাম্বারটাকে যখন আমরা আসলে 101 কে যে 101 বলি, গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা প্রত্যেকটা নাম্বারের একটা করে পজিশন আছে, তাই তো? তাহলে ডেসিমাল নাম্বারের পজিশনগুলো ছিল এরকম, যে প্রথম পজিশন হচ্ছে 10 এর পাওয়ার 0 ইউনিট পজিশন, তাই না? সেকেন্ডটা হচ্ছে আমার 10 এর পাওয়ার 1, এবং এরপর হচ্ছে 10 এর পাওয়ার 2। তাহলে একটা নাম্বারের একটা পজিশনাল ভ্যালু আছে, তাহলে ওই পজিশনাল ভ্যালুর রেসপেক্টে তার ভ্যালুটা ক্যালকুলেট হয়। তাহলে আমি যদি 101 লিখি, সেক্ষেত্রে পজিশনাল ভ্যালু হচ্ছে লেফট সাইডের যে 1 আছে, এটা হচ্ছে আমাদের 100 এর পজিশন, মিডলেরটা হচ্ছে আমার 10 পজিশন, আর রাইট সাইডেরটা হচ্ছে আমার ইউনিট পজিশন, মানে একক, দশক, শতক যেটা আমরা পড়তাম ছোটবেলায়, ওটাই। ডান দিকটা আমরা বলি একক, তারপর এটা দশক, তারপর এটা শতক। তাহলে এটাকে আমরা বলতে পারি সিম্পলি, যেহেতু 10 বেস নাম্বার সিস্টেম, তাহলে একক মানে হচ্ছে 10 পাওয়ার 0, এবং গত ক্লাসে বলছিলাম কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে 10 পাওয়ার 0 এর মান হচ্ছে 1, দ্যাট ইজ একক। 10 পাওয়ার 1 এর মান হচ্ছে 10, দ্যাট ইজ দশক বা 10, আর 10 পাওয়ার 2 এর মান হচ্ছে 100 বা শতক। তাহলে সিমিলারলি আমরা যে কোনো নাম্বার দেওয়া থাকলে এভাবে করে ওর পজিশন বসাই দিয়ে ওটাকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এখন এই নাম্বারটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে, দেখো 10 পাওয়ার 2 এর মান হচ্ছে 100, তাহলে 100 এর সাথে আমরা যখন 1 মাল্টিপল করতেছি, তাহলে আমাকে এখানে 100 পাচ্ছি আমি, প্লাস দিয়ে সেকেন্ড হচ্ছে আমার 10 পাওয়ার 1 হচ্ছে 10 এর সাথে যখন 0 মাল্টিপল করতেছি আমরা, এখানে যেহেতু ডিজিটটা আছে 0, পজিশন হচ্ছে 10 পাওয়ার 1, দ্যাট ইজ 10, কিন্তু যেহেতু ডিজিট 0, তাহলে 0 দিয়ে যখন মাল্টিপল করবো 10 কে, তখন আমরা পাবো 0। সিমিলারলি 10 পাওয়ার 0 থাকলে হচ্ছে 1 কে 1 দিয়ে মাল্টিপল করলে আমরা পাচ্ছি 1।
তাহলে সেক্ষেত্রে 100 প্লাস 0 প্লাস 1 দ্যাট ইজ 101। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টেম। এইভাবে আমরা আসলে একটা ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করি। তাহলে সেম জিনিস ইউজ করি আমরা আসলে বাইনারি বা অক্টাল বা হেক্সাগুলোকেও কনভার্সন করব। দেখি এই সেম কনসেপ্ট অ্যাপ্লাই করব আমরা বাইনারি থেকে যখন আমরা ডেসিমাল কনভার্ট করব তখন। দেখো একটা নাম্বার দেওয়া আছে এখন 1011 এবং ব্র্যাকেট দিয়ে 2 বলা আছে। নাম্বারটা কি রকম এখন? স্যার এটা স্যার বাইনারি। তাহলে এখন এটা বাইনারি, যেহেতু এটার ব্র্যাকেট দিয়ে 2 বলা, যদি 2 বলে না থাকতো তাহলে কি হতো? তাহলে স্যার শুধু ডেসিমাল হচ্ছে। তাহলে ডেসিমাল। শুধু ডেসিমেল হতো স্যার। হ্যাঁ স্যার। যদি বেস উল্লেখ করা না থাকতো শুধুমাত্র তাহলে ডেসিমাল বলতাম, যেহেতু 2 বলা আছে বাইনারি বলতে হবে। সেম জায়গায় আমরা কি করতে পারতাম, 8 যদি বসাইতাম 2 এর জায়গায় 8, তাহলে কি বলতাম? এখানে 8 বসানো, অক্টাল। তখন অক্টাল হতো স্যার, অক্টাল। কিভাবে 16 হলে আমরা হেক্সাডেসিমাল বলতাম। তাহলে খুব সিম্পল জিনিস, একই জিনিস আমরা এখানেও বলতেছি। তাহলে দেখো আমরা যখন ডেসিমাল নাম্বার সিস্টেমের জন্য চিন্তা করছিলাম, যেহেতু বেস ছিল 10, আমরা কি করতাম নাম্বারগুলোকে 10 এর পজিশন ইউজ করতাম, যে 10 এর পাওয়ার 0, 10 এর পাওয়ার 1 এন্ড 10 এর পাওয়ার 2। সিমিলারলি যেহেতু এখন বেস 2, তাহলে আমাদের নাম্বারগুলো এখন 2 এর পজিশন হোল্ড করবে। সিম্পলি আমরা যদি রাইট সাইড থেকে চিন্তা করি, প্রথম পজিশন হচ্ছে 2 এর পাওয়ার 0, সেকেন্ড পজিশন হচ্ছে 2 এর পাওয়ার 1, থার্ড পজিশন হচ্ছে 2 এর পাওয়ার 2 এন্ড ফোর্থ পজিশন হচ্ছে 2 এর পাওয়ার 3। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে সিমিলারলি যখন আমরা ডেসিমাল নাম্বারে করতাম তখন যেহেতু বেস ছিল 10, আমরা 10 এর পাওয়ার 0, 1, 2 এভাবে করতাম। বাইনারি ক্ষেত্রে যেহেতু বেস 2, আমরা 2 এর পাওয়ার 0, 1, 2 এভাবে করে নাম্বারটাকে আইডেন্টিফাই করলাম। এখন প্রত্যেকটা পজিশনের একটা করে ভ্যালু আমরা পাবো এবং ওই ভ্যালু দিয়ে আমরা কি করব, ওই অ্যাকচুয়াল ডিজিটটাকে মাল্টিপল করব। তাহলে আমরা যদি রাইট সাইড থেকে ক্যালকুলেট শুরু করি, আমার প্রথম ভ্যালুটা আছে 2 এর পাওয়ার 3। তাহলে 2 এর পাওয়ার 3 এই ভ্যালুটা হচ্ছে কত? 8। এর মান হচ্ছে 8। 8 কে যখন আমরা 1 দিয়ে মাল্টিপল করতেছি তখন আমরা আসলে 8 পাচ্ছি এখানে। প্লাস দিয়ে সেকেন্ড ভ্যালুটা আছে 2 এর পাওয়ার 2 দ্যাট ইজ 4। 4 কে যখন আমরা 0 দিয়ে মাল্টিপল করতেছি তখন আমরা 0 পাচ্ছি। 0। একইভাবে 2 এর পাওয়ার 1, তার মানে পাওয়ার 1 থাকলে হচ্ছে 2। 2 কে যখন 1 দিয়ে মাল্টিপল করতেছি তখন আমরা 2 পাচ্ছি। প্লাস 2 এর পাওয়ার 0, পাওয়ার 0 থাকলে হচ্ছে 1, যখন আমি 1 দিয়ে মাল্টিপল করব তখন আমি পাবো হচ্ছে কত পাবো? 2 পাবো না স্যার? 2 এর পাওয়ার 0 এই পজিশনের ভ্যালুটা হচ্ছে 1। 1 কে 1 দিয়ে মাল্টিপল করলে আমরা 1 পাবো। ও আচ্ছা আচ্ছা, 1 পাবো। পাওয়ার 0, 1 ধরছি। হ্যাঁ ঠিক আছে স্যার। এখন যদি আমি ক্যালকুলেট করি সেক্ষেত্রে দেখো 8 প্লাস 2 প্লাস 1, তাহলে সেক্ষেত্রে 11 হচ্ছে নাম্বারটা। এই যে 11 নাম্বারটা হলো, এটা কিন্তু এখন আর বাইনারি নাম্বার আমরা বলতে পারবো না, এটাকে আমাকে বলতে হবে দ্যাট ইজ 10 বেস নাম্বার বা ডেসিমাল নাম্বার। তাহলে এটাই হচ্ছে একটা বাইনারি নাম্বারকে তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারে কনভার্সন করার ওয়ে। যে আমরা একটা বাইনারি নাম্বার যদি দেওয়া থাকে, আমাদের কাজ হচ্ছে সিম্পলি বাইনারি নাম্বার যেহেতু বেস 2, সেক্ষেত্রে নাম্বারটাকে ডান দিক থেকে বাম দিকে আমি পজিশনগুলো বসাই দিব, দ্যাট ইজ 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন। দেন আমরা ওটাকে ক্যালকুলেট করে বলে ফেলবো যে এটার জন্য ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কত। তাহলে খুবই সিম্পল, আমরা এটা করতে পারবো আশা করি। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখি এখানে 1001.11। তাহলে আমি একটা পয়েন্টের দেখি যাতে তোমাদের পয়েন্ট নিয়ে যদি কনফিউশন থাকে ওটা যাতে ক্লিয়ার হয়। তাহলে আমি একটা নাম্বার দিলাম, দেখো 1001, দেন একটা ডেসিমাল পয়েন্ট আছে, একটা পয়েন্টের পরে 11 দুইটা ডিজিট বলা আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করবো আসলে? তাহলে আমরা যখন ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করি তখন সেক্ষেত্রে কি আমাদের মাঝে মধ্যে ডেসিমাল পয়েন্ট থাকে, তাই না? যে 25.75 এরকম থাকে না? তাহলে সিমিলার ওইতে বাইনারি ক্ষেত্রেও পয়েন্ট থাকতে পারে। তাহলে আমরা এর আগের যে এক্সাম্পল দেখছিলাম, দেখো এখানে যেহেতু পয়েন্ট ছিল না, আমরা কি করতাম 2 এর পাওয়ার 0, 1, 2 এভাবে করে বসাইতাম। তাহলে এখন যদি খেয়াল করি এই যে পার্টটুকু আছে পয়েন্টের লেফট সাইডের পার্ট, এটুকু কিন্তু পূর্ণ সংখ্যা, তাই না? আর পয়েন্টের পরেরটা হচ্ছে আমাদের ভগ্নাংশ, যেটা ভগ্নাংশ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যা যেটা আছে এটার নিয়মটা উপরেরটার মতোই। তাহলে আমরা এখানে হচ্ছে একই জিনিস অ্যাপ্লাই যদি করি, এটা হচ্ছে 2 এর পাওয়ার 0, এটা হচ্ছে 2 এর পাওয়ার 1, 2 to the power 1, 2 to the power 2 এর পাওয়ার 2 এন্ড 2 এর পাওয়ার 3। তাহলে সেই মতে আমরা কি করলাম, উপরের মতো করে পাওয়ার 0, 1, 2, 3 বসাই দিলাম। এখন পয়েন্টের পরের গুলোর জন্য যেটা হবে, আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের একটা নাম্বার লাইন ছিল, তাই না? নাম্বার লাইন, ম্যাথমেটিক্সের নাম্বার লাইন দেখছিল সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের ম্যাথের নাম্বার লাইন, সাপোজ চিন্তা করো, এবং এই পজিশনটা হচ্ছে আমাদের 0 পজিশন।
তাহলে আমরা এই পজিশনগুলোকে বলি সাপোজ এটা হচ্ছে 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন। আমরা কিন্তু এভাবে করেই দেখো উপরে পাওয়ারগুলো বসাচ্ছি 0 1 2 3। এখন 0-র পরে যদি যাও সেক্ষেত্রে প্রথম পজিশনটা হচ্ছে -1, তাই না? এরপরে হচ্ছে জি স্যার -3, এভাবে করে পজিশনগুলো কাউন্ট হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যখন পয়েন্টের পরে যে ডিজিটগুলো দেখবা সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পাওয়ারটা দিতে হবে নেগেটিভ পাওয়ার। তার মানে পয়েন্টের পরে যে প্রথম ডিজিটটা আছে আমার, এটাকে বলতে হবে 2 এর পাওয়ার -1 এবং সেকেন্ডটাকে বলতে হবে 2 এর পাওয়ার -2। বোঝা যাচ্ছে কি? আচ্ছা আচ্ছা জি স্যার পয়েন্টের পরে ডিজিটগুলোকে আমরা কি করব, সিম্পলি নেগেটিভ পাওয়ার ইউজ করব। 2 এর পাওয়ার -1, 2 এর পাওয়ার -2, এভাবে যতগুলো থাকবে আমরা নেগেটিভ পাওয়ার বসাই দিব। জি স্যার। তাহলে এখন যদি ক্যালকুলেট করি আমরা যেটার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসে আসলে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমগুলো আগে থেকে চিন্তা করি। 2 এর পাওয়ার 3 ছিল, আমরা জানি যেটার মান হচ্ছে 8, 8 কে 1 দিয়ে মাল্টিপল করলে 8 পাবো, একই জিনিস। দেখো এরপরে দুইটা 0 আছে তাই না? তাহলে আমরা জানি যে পজিশনাল ভ্যালু যাই থাকুক, দুইটাই 0 হবে স্যার পাওয়ার 4 হোক বা 2 এর পাওয়ার 1 হোক, যাই থাকুক পজিশনাল ভ্যালু, যখন আমরা অ্যাকচুয়াল ভ্যালুর সাথে ক্যালকুলেট করব তখন আমরা 0 পাবো। তাহলে এই দুটাকে নিয়ে আমরা চিন্তা স্যার। করার দরকার নেই, আমরা শুধু 0 বসাই দিতে পারি, তাই না? এই দুটো যেহেতু 0 হবে 0। এরপরে যেটা আছে +1 2 এর পাওয়ার 0, দ্যাট ইজ 1, এবং 1 এর সাথে 1 মাল্টিপল করলে 1 পাবো আমরা। এরপরে পয়েন্টের মানটা করতে হবে। তাহলে আমি কিন্তু যখন ক্যালকুলেট করব তখন কিন্তু আমি এখানে কোনো পয়েন্ট দিব না, আমি প্লাস দিব সিম্পলি, এটার পরে প্লাস। আমি এখানে কোনো পয়েন্ট বসাবো না, পয়েন্টটা অটোমেটিক চলে আসবে। আমি এখানে প্লাস বসালাম। এখন দেখো 2 এর পাওয়ার -1, এটা কি জিনিস আসলে? 2 টু দি পাওয়ার -1, স্যার এটা -1/2 হবে না স্যার? আর 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে সিম্পলি 1/2, মাইনাস হবে না কিন্তু এখানে, শুধু 1/2। 1/2 মাইনাস প্লাস 1/2 হ্যাঁ হ্যাঁ স্যার গট ইট টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2। যেমন হচ্ছে 10 টু দি পাওয়ার -1 যদি থাকে তাহলে আমরা বলি 1/10, মানে 10 ভাগের 1 ভাগ। 1 ভাগ জি স্যার 10 টু দি পাওয়ার -2 থাকলে আমরা বলি কি 100 ভাগের 1 ভাগ। 1/2 হ্যাঁ, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1/2। তাহলে সিম্পলি আমরা মনে করব যে নরমালি 2 এর পাওয়ার যদি আমাদের নরমাল যদি চিন্তা করি যে 2 এর পাওয়ার যদি 1 থাকতো তাহলে নরমালি কি হতো বলো তো? এটার মান কত? 2 এর পাওয়ার 1, 2 স্যার 2ই হতো না স্যার? হ্যাঁ 2 এর পাওয়ার 1 হলে 2 হয়। এখন যদি হ্যাঁ, স্যার। নেগেটিভ পাওয়ার থাকে তাহলে ডিফারেন্সটা কি? 2 এর পাওয়ার -1 আসছে, মানে নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে সবসময় কি করতে হবে? 1 দিয়ে পজিটিভ পাওয়ারটাকে 1 রিমুভ করতে হবে। ভাগ করতে হবে তাহলে জি পজিটিভ স্যার পাওয়ারটা ছিল 2, তাহলে নেগেটিভ পাওয়ারটা হবে 1/2। সিমিলারলি আমি যদি বলি 2 এর পাওয়ার 2, এটার মান ছিল হচ্ছে 4, তাই না? হুম এখন যদি বলি 2 এর পাওয়ার -2, তাহলে এটা হবে 1/4। 1/4 তাহলে এই সেম জিনিস ইউজ করে আমরা এটা ক্যালকুলেট করব। এখন দেখো প্রথমটা আছে হচ্ছে 2 এর পাওয়ার -1, তাহলে 2 এর পাওয়ার -1 হচ্ছে 1/2। 1/2 তাহলে 1/2 কে আমরা ডেসিমালে কি বলি? 0.5 বলি না? হাফ। তাহলে 1/2 এবং 0.5 সেম জিনিস তো, তাই তো? মানে জি স্যার 1 এর 2 ভাগের 1 ভাগ, তার মানে 0.5। তাহলে আমরা এখানে 0.5 যদি লিখি তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে, তাই না? তাহলে আমি এখানে লিখতেছি সিম্পলি 0.5। এটা কোনো ব্র্যাকেট দিতে হবে? না, কোনো ব্র্যাকেট দরকার নেই, 0.5 সিম্পলি মানটা হচ্ছে 0.5। এখন কেউ হচ্ছে 0.5 লিখতে পারো, একই জিনিস, পয়েন্টের আগে একটা 0 ইউজ করতে পারো, অথবা শুধু 0.5 লিখলে একই জিনিস মিন করে। দেন সেকেন্ডটা দেখো 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2 এর মান আমরা দেখছিলাম 1/4, তাই না? 1/4 1/4 কে আমরা ডেসিমালে জি স্যার 0.25 বলি না? জি স্যার। হ্যাঁ স্যার তাহলে আমি এখানে লিখলাম 0.25। এখন যদি ক্যালকুলেট করি মানটা দেখো কত আসে। 10 + 1, সরি 8 + 1, তাহলে 9। এখানে 8 আছে, এখানে 1, 9। 9 আর 0.5 and 0.25 এটা করলে কত আসে? 0.75। 0.5 and 0.25 যেটা যোগ করলে কত আসে? তুমি পুরোটা ক্যালকুলেটর দিয়ে যোগ করো, দেখবা 8 + 1 হচ্ছে 9, 0.5 and 0.25 হচ্ছে 50 পয়সা আর 25 পয়সা যদি চিন্তা করো তাহলে 75 পয়সা, তাই না? তাহলে 0.75। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 9.75। 9.75 এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার। এবং এটা কোন নাম্বার চলে আসছে এখন? ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার স্যার ডেসিমাল নাম্বার। তাহলে একটা বাইনারি নাম্বার যদি আমাকে দেওয়া থাকে, সেটা পয়েন্ট থাকুক অথবা পয়েন্ট না থাকুক, এটাকে ডেসিমাল করতে পারবো কিনা সবাই? তাহলে জি স্যার অনেক ইজি স্যার একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে পারবো, এখানে কোনো রকম কমপ্লিকেশন নাই। স্যার এগুলো কিন্তু স্যার আমরা আইসিটি তে করছি স্যার। হ্যাঁ আমরা করেছি। তারপর আমরা এখানে এই কোর্সের, এটা যেহেতু ফান্ডামেন্টাল কোর্স, এখানে আমরা ওটা আবার রিপিট করতেছি একটু, যাতে এই কনসেপ্টগুলো যদি কেউ জি স্যার দেখো তাহলে যাতে মজা লাগতেছে স্যার, পড়তেছে ভালো লাগতেছে। আচ্ছা
নেক্সট আমরা যেটা দেখি, তাহলে আমরা যেহেতু বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন দেখলাম, এখন আমরা দেখবো সিম্পলি অক্টাল থেকে ডেসিমাল কনভার্সন। এটা দেখবো অক্টাল থেকে ডেসিমাল। তাহলে একটা অক্টাল নাম্বার আমরা লিখি এখানে। আমি লিখতেছি খুব সিম্পল একটা নাম্বার 1 2 3। 1 2 3 লিখলে কি এটা অক্টাল বলতে পারবো আমরা? না না স্যার, আর যদিও 1 2 3 ডিজিট গুলো অক্টালের ভিতরে আছে, কিন্তু আমরা এটাকে অক্টাল বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত তার বেজ উল্লেখ করা হবে, তাই তো? তাহলে বারবার করে আমাকে মাথায় রাখতে হবে যে নাম্বার একটা বললেই হবে না, ওটাকে একটা বেজ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। 1 2 3 নরমালি বললে আমরা বলবো ডেসিমাল নাম্বার, কিন্তু যখন এটাকে একটা বেজ উল্লেখ করে দিব 8, তখন এটাকে আর ডেসিমাল বলার কোনো সুযোগ নাই, এটাকে অবশ্যই অক্টাল বলতে হবে এখন। এবং এই নাম্বারটাকে আমাকে এখন কি করতে হবে, তার ইকুইভ্যালেন্ট যে ডেসিমাল নাম্বার এটাকে কনভার্ট করতে হবে, যে এই নাম্বারটাকে ডেসিমাল কনভার্সন করলে কত আসে এটা বের করতে হবে। তাহলে দেখো কনসেপ্ট কিন্তু সেম, আমরা একই কনসেপ্ট ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আমার নাম্বার ছিল 1 2 3, এই যে আমার নাম্বারটা আমি লিখতেছি আবার 1 2 3, এই নাম্বারটা দেওয়া ছিল আমার। তাহলে আমরা যেহেতু বেজ 8, তাহলে আমরা পজিশনগুলো কি 8 এর পজিশন ইউজ করব। তাহলে আমরা বলবো দ্যাট ইজ 8 এর পজিশন 0, 8 এর পজিশন 1 এন্ড 8 এর পজিশন 2। বোঝা যায় কি? জি স্যার। নাম্বারটা যেহেতু অক্টাল নাম্বার, সেক্ষেত্রে আমরা রাইট সাইড থেকে 8 পজিশন 0, 8 পজিশন 1 এন্ড 8 পজিশন 2 ইউজ করব। যেমন বাইনারি ক্ষেত্রে 2 এর পজিশন 0 2 ইউজ করতাম, একইভাবে ডেসিমালের ক্ষেত্রে আমরা 10 এর পজিশন 0 1 2 ইউজ করতাম, একইভাবে অক্টালের ক্ষেত্রে 8 এর পজিশন 0 1 2 এভাবে করে আমরা কন্টিনিউ করব। এখন ক্যালকুলেট করলে আমরা ভ্যালুটা চলে আসবে। তাহলে 8 এর পাওয়ার 2 আমি যদি লেফট সাইড থেকে ক্যালকুলেট শুরু করি, যেহেতু আমরা ক্যালকুলেশন লেফট দিক দিয়েই করি ম্যাথের ক্যালকুলেশনের ক্ষেত্রে, তাহলে 8 এর পাওয়ার 2 এই মানটা হচ্ছে কত? 8 × 8 দ্যাট ইজ 64, তাই না? 8 এর পাওয়ার 2 দ্যাট ইজ 64। তাহলে 64 কে আমরা 64 স্যার। 1 দিয়ে মাল্টিপল করলে আমরা পাবো 64। যেহেতু 1 দিয়ে মাল্টিপল করতে হবে, অ্যাকচুয়াল ডিজিটটা হচ্ছে 1, তাহলে 64 × 1 দ্যাট ইজ 64 প্লাস 8 এর পাওয়ার 1 সেকেন্ড ভ্যালুটা, 8 এর পাওয়ার 1 হচ্ছে 8। 8 যখন আমরা 2 দিয়ে মাল্টিপল করব তখন আমরা পাবো 16 প্লাস 8 এর পাওয়ার 0। তাহলে পাওয়ার 0 থাকলে মান হচ্ছে 1 হয়, তাই না? তাহলে 1 × 3 করলে 24। 1 2 3, আচ্ছা 3, হ্যাঁ 1 × 3 দ্যাট ইজ 3 পাচ্ছি, তাই না? এরপর আমরা এটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে সেক্ষেত্রে এটা যোগ করলে কত আসে একটু দেখি আমরা। 83 হয় স্যার। তাহলে এটা হচ্ছে 6 and 4 10 10 and 3 দ্যাট ইজ 3, হাতে হচ্ছে 1, তাহলে 6 7 8, তাহলে 83 হয় আমাদের, তাই না? 83 এবং 83 এই নাম্বারটা এখন হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার, এটাই আমাদের অ্যানসার। তাহলে তোমাকে যদি একটা অক্টাল নাম্বার দিয়ে বলা হয় এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কত, তাহলে খুব সিম্পলি তুমি ওটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা বের করতে পারবা। বোঝা যাচ্ছে তো, তাই না? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলো স্যার আপনি স্যার 1 2 3 কে স্যার ডেসিমেল নাম্বার বলেছেন স্যার, যদি স্যার এখানে স্যার 1 2 3 4 থাকতো স্যার, তাহলে এটা কি নাম্বার হইতো স্যার? আমি 1 2 3 কে ডেসিমাল নাম্বার বলেছি এই কারণে, যেহেতু এটার আশেপাশে কোথাও বেজ ছিল না যখন, তাই না? তাহলে বেজ না থাকলে আমরা যে কোনো নাম্বার দেখলেই ডেসিমাল নাম্বার বলবো, সেটা 1 2 3 হোক অথবা 1 2 3 4 হোক, যে কোনো নাম্বার হোক, কোনো সমস্যা নাই। বুঝা যাচ্ছে কি? স্যার আমরা ডেসিমেলি কেন বলতেছি স্যার? ডেসিমালে আমরা স্যার ডেসিমেল নাম্বার কেন বলতেছি স্যার? 1 2 3 কে স্যার যে উইদাউট বেসিক আমরা ডেসিমেল নাম্বারই কেন বলতেছি স্যার? অক্টাল কেন বলতেছি না স্যার? বলার কারণ হচ্ছে অ্যাজ এ হিউম্যান আমরা এই নাম্বারের সাথেই আসলে ইউজ টু, তাই না? আমরা আমাদের ডেইলি লাইফে যে নাম্বারগুলো ইউজ করি সেগুলো আসলে ডেসিমাল নাম্বার। তাহলে আমি আমাদের সংখ্যা তত্ত্ব যেটা আমরা ইউজ করি অ্যাজ এ হিউম্যান ক্যালকুলেশনের জন্য, সেটাকে বলে ডেসিমাল সিস্টেম। বোঝা যাচ্ছে কি? তাহলে আমরা যে ম্যাথমেটিক্স করি, ম্যাথমেটিক্সে আমরা কিন্তু আসলে 0 থেকে 9 এই 10টা ডিজিট ইউজ করি, তাই না? কোনো ক্যালকুলেশন করার জন্য। স্যার আমাদের ইন্টারের আইসিটি বইতেও দেয়া ছিল যে ছক করা ছিল 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল সংখ্যা। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের রিয়েল লাইফে আমরা যখন কোনো ক্যালকুলেশন করি তখন কিন্তু 0 থেকে 9 এই ডিজিটগুলো ইউজ করি যে কোনো ক্যালকুলেশনের জন্য। তাহলে এই জন্য আমরা আমাদের যখনই কোনো একটা নাম্বার দেওয়া হবে আমাদের রেসপেক্টে দ্যাট ইজ ডেসিমাল। এখন যদি এটাকে আমি অক্টাল বা হেক্সা বলতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, ওটাকে একটা বেজ উল্লেখ করতে হবে। তাহলে বেজ মানে হচ্ছে ওটাকে আমি পার্টিকুলার নাম্বার সিস্টেম এখন বলতেছি। আবার 1 2 3 লিখে আমরা এখন যেহেতু ব্র্যাকেট দিয়ে 8 বলতেছি, তাহলে আমরা এটা মেইন করবো দ্যাট ইজ এ অক্টাল নাম্বার। আবার যদি আমি 8 না লিখে এখানে 16 লিখতাম তাহলে আমাকে বলতে হতো দ্যাট ইজ হেক্সাডেসিমাল। কিন্তু আমি কি এখানে ব্র্যাকেট দিয়ে 2 লিখতে পারতাম? 1 2 3 এর পরে ব্র্যাকেট দিয়ে দুই দিকে আমি কি 2 লিখতে পারতাম কিনা একটু বলো তো?
না স্যার। টু লিখতে পারতাম না এই কারণে, যেহেতু বাইনারি নাম্বার সিস্টেম শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা ডিজিট সাপোর্ট করে। তাহলে 1 2 3 এই যে 2 এবং 3 এরকম কোনো ডিজিট বাইনারিতে কিন্তু নাই। তাহলে সেক্ষেত্রে 2 লিখলে দ্যাট ইজ ইনভ্যালিড হবে। তাহলে কেউ যদি এরকম 1 2 3 লিখে ব্র্যাকেট দিয়ে 2 লেখে এবং বলে এটাকে কনভার্সন করতে, তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে দ্যাট ইজ এ ইনভ্যালিড নাম্বার। ইনভ্যালিড নাম্বার কারণ হচ্ছে এটাকে আসলে ভ্যালিড বাইনারি নাম্বার না। ভ্যালিড বাইনারি নাম্বার না স্যার, হলে তাহলে conversion যদি- করতে পারবা না। তাহলে যদি স্যার 1 আর 2 লিখে যদি ব্র্যাকেট দিয়ে 2 লেখা হইতো তাহলে কি স্যার সেটা বাইনারি নাম্বার হইতো স্যার? না, বেসিকে তাও ইনভ্যালিড হইতো, কারণ 2 বলতে তো কিছু নাই, 1 এবং 0 এইগুলো ইউজ করে লিখতে হবে। 0 and 1, হ্যাঁ স্যার। 0 1 দিয়ে যদি আমি একটা কম্বিনেশন লিখি 1 0 0 1 1 0 0 যে কোনো কিছু, এটা অবশ্যই বাইনারি হতে তখন পারে, সেটা বাইনারি হবে। তখন বাইনারি বলতে পারবো। কিন্তু 0 1 বাদ দিয়ে যদি অন্য কোনো ডিজিট ইউজ করি সেক্ষেত্রে বাইনারি বলার আর কোনো চান্স নাই। সেক্ষেত্রে আমাকে হয়তো অক্টাল বা হেক্সা ডেসিমাল হতো। এখন যদি একটা নাম্বার বলতাম, এই যে 1 2 3 8 বলছি, এটা যদি আমি বলতাম 1 2 9, তাহলে কি অক্টাল বলতে পারতাম? একটু বলো তো, 1 2 9 বললে কি অক্টাল হতো? যে আমি নাম্বার বলতাম 1 2 না 9, স্যার, তখনও না ডেসিমেল স্যার, হতো। তখন এখানে বলতাম ব্র্যাকেট ডেসিবেল হতো স্যার এটা। আমি হ্যাঁ, ব্র্যাকেট স্যার। দিয়ে 8 বলে দিছি, তাহলে তোমার অ্যান্সার কি হতো বলো তো? এখানে 1 2 9 লিখে আমি ব্র্যাকেট দিয়ে 8, তার মানে 8 স্যার এটা তাহলে ইনভ্যালিড স্যার হবে এটা স্যার। অক্টাল হবে। না হবে না, কারণ আমরা আমাকে 1 ইনভ্যালিড হবে স্যার। এই যে ডিজিট গুলো আছে 1 এবং 2 এটা কিন্তু অক্টালে সাপোর্ট করে, তাই না? অক্টালের ডিজিট গুলো কি মনে আছে? অক্টালের ডিজিট গুলো ছিল 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। 8 7 পর্যন্ত। আর মিনিমাম ডিজিট হচ্ছে 0 আর ম্যাক্সিমাম ডিজিটটা 7। তাহলে 1 2 এই দুটাকে আমরা অক্টাল দিয়ে লিখতে পারি, 1 কেও লিখতে পারি, 2 কেও লিখতে পারি। 9 এটা কি অক্টালের ভিতরে আছে? না স্যার। না স্যার। তাহলে সেই ক্ষেত্রে যদি তোমাকে আমি কনফিউজ করার জন্য এরকম একটা কোশ্চেন দেই এক্সামে যে 1 2 9 8 ইকুয়াল কনভার্ট করো ডেসিমালে, তাহলে তুমি যদি করার চেষ্টা করলেই ভুল হবে তোমার, কেননা 9 মানে কোনো ডিজিট তো অক্টালে নাই। সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে দ্যাট ইজ হ্যাঁ, স্যার। ইনভ্যালিড অক্টাল নাম্বার, তোমাকে লিখতে হবে। তাহলে যদি না লেখো তাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে না, বোঝা যাচ্ছে? আমি একটা কোশ্চেন দিলাম এরকম, আমি একটা ভুল কোশ্চেন দিয়েছি, কিন্তু তোমাকে তো রিজনটা বলতে হবে যে কেন তুমি এটাকে কনভার্সন করতে পারতেছো না। করার চেষ্টা করলেও ভুল, আবার যদি মনে করো যে না এটা করা যাচ্ছে না, করতেছি না এই জন্য, তাও ভুল। তাহলে তোমাকে অবশ্যই এটাকে বলতে হবে দ্যাট ইজ ইনভ্যালিড নাম্বার, ইনভ্যালিড নাম্বার। এবং রিজনটা বলতে হবে কেন ইনভ্যালিড বলতেছো। বিকজ বলবা যে অক্টাল নাম্বার ক্যানট কনসিস্ট দ্য ডিজিট 9, তাই না? তাহলে অক্টাল নাম্বারের ক্ষেত্রে জি, স্যার। 9 এই ডিজিটটা তো আসলে কনসিস্ট করে না, তাই না? সেক্ষেত্রে অক্টালের ডিজিট গুলো কি তোমায় লিখে দিতে হবে, ডিজিট গুলো হচ্ছে 0 থেকে 7। তাহলে এই কারণে আমরা 9টাকে ইনভ্যালিড বলতেছি। তাহলে তুমি যদি একটা লাইন লিখে দাও এরকম যে দ্যাট ইজ ইনভ্যালিড নাম্বার বিকজ 9 is not a valid number for octal because octal range are 0 to 7। এটা বললেই কিন্তু আমরা আসলে বুঝে ফেলবো যে তুমি বুঝতে পারছো আসলে ধরা গেছে কিনা নাম্বারটা, আসলে তুমি এটা অক্টাল না এটা বোঝা গেছে কিনা, বোঝা যাচ্ছে? তাহলে একটা নাম্বার স্যার। দিলে আমরা কনভার্সন করার আগে অবশ্যই খেয়াল করব নাম্বারে যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলোকে ওই নাম্বারকে সাপোর্ট করে কিনা। তাহলে আমি একটা নাম্বার বললাম, সেটা ওটা হতেই হবে এরকম কোনো কথা নাই, তার ডিজিট সাপোর্ট না করলে আমরা এটা ইনভ্যালিড বলে ফেলবো। তাহলে এই ক্ষেত্রেও কি আমরা পয়েন্ট ইউজ করতে পারবো কিনা একটু বলো তো কেউ। যে আমাকে একটা নাম্বার বললো এরকম, সাপোজ বলা আছে 50.12 এবং এটা বলা আছে অক্টাল নাম্বার, আমাকে ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারে কনভার্সন করতে বলা আছে। তাহলে অক্টালের ক্ষেত্রেও পয়েন্ট থেকে আমাদের প্রবলেম হবে কোনো? বাইনারি ক্ষেত্রে যেমন পয়েন্ট ছিল আমরা পয়েন্ট না, স্যার। করতে পারতাম, তাহলে এখানে অক্টালের ক্ষেত্রেও আমরা পয়েন্ট থাকলে কোনো প্রবলেম নেই আমাদের। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমেই ওটার পাওয়ার গুলোকে বসায় দেওয়া, যে পজিশন ওয়াইজ পাওয়ারকে বসায় দেওয়া। তাহলে সিম্পলি আমরা যদি পজিশন ওয়াইজ পাওয়ার বসাই, এই 0 কে পজিশন হচ্ছে 8 এর পজিশন 0 এককের ঘরে, এটা হচ্ছে 8 এর পজিশন 1, আর পয়েন্টের পরে আমরা বলছি মাইনাস পাওয়ার ইউজ করি, তাই তো? এই পজিশনটা হচ্ছে 8 এর পাওয়ার -1 এবং সেকেন্ড পজিশন হচ্ছে 8 এর পাওয়ার -2। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার নাম্বারগুলোকে পজিশন ওয়াইজ আইডেন্টিফাই করা, যে কোনটা কোন পজিশনে আছে। তাহলে আইডেন্টিফাই করা হয়ে গেলে আমরা সিম্পলি ওটাকে ক্যালকুলেট করব। তাহলে 8 এর পাওয়ার 1 ভ্যালুটা হচ্ছে আমরা জানি 8 কে 5 দিয়ে মাল্টিপল করলে কত হবে? 40 হবে। ও আচ্ছা 40 50, হ্যাঁ ঠিক আছে। আমি তো 50 দিয়ে করব না, আমাকে তো ইন্ডিভিজুয়াল ডিজিট 5, তাই না? ওই পজিশনটা 5 কে 5 দিয়ে মাল্টিপল করব, হ্যাঁ স্যার। দেন প্লাস দিয়ে 8 এর পাওয়ার 0। তাহলে 8 এর পাওয়ার 0 হচ্ছে মানটা যদিও 1, কিন্তু যখন আমি 0 দিয়ে মাল্টিপল করতেছি 0 সেক্ষেত্রে আমরা 0 পেয়ে যাচ্ছি। তাহলে 0 যদি কোনো একটা ডিজিটে থাকে সেক্ষেত্রে ক্যালকুলেশনের আসলে ভ্যালু নাই কোনো, কারণ যাই করি না কেন 0 দিয়ে মাল্টিপল করে অটোমেটিক 0 হয়ে যাবে। দেন প্লাস ইউজ করব। এখন 8 এর পাওয়ার -1 এই মানটা কত কেউ বলতে পারো?
8 এর পাওয়ার মাইনাস 1/8 1/8 তাহলে নরমালি আমরা বলছিলাম পজিটিভ মান যা হয় ওটা 1 দিয়ে ডিভাইড করে নেগেটিভ মান হয়, তাই না? তাহলে যেহেতু 8 এর পাওয়ার 1, এটাকে যদি আমরা বলতাম 8 এর পাওয়ার 1 হচ্ছে আসলে 8, তাহলে 8 এর পাওয়ার -1 হচ্ছে 1/8, 1/8। একইভাবে 8 এর পাওয়ার -2 এটা কত আসবে? 1/16 তাহলে 8 এর পাওয়ার 2 ছিল কত? 8 এর পাওয়ার 2 এর মান কত ছিল? স্যার 1/64 1/64 হবে, তাই না? তাহলে 8 এর পাওয়ার 2 ছিল 64, তাহলে আমাকে লিখতে হবে 1/64। বোঝা যাচ্ছে তো? জি স্যার। তাহলে আমাকে প্রথম মানটা হচ্ছে 8 টু দি পাওয়ার -1, দ্যাট ইজ 1/8। 1/8 এটাকে আমরা কি ডেসিমেলে যখন লিখবো 1 কে 8 দিয়ে ডিভাইড করো ক্যালকুলেটর দিয়ে, দেখবা মান আসবে 0.125। 1 কে যদি 8 দিয়ে ডিভাইড করো তাহলে তোমার মান হচ্ছে 0.125, তাই না? তাহলে 0.125 কে যদি 1 দিয়ে মাল্টিপল করি তাহলে আমাদের 0.125 পাবো আমি এখানে। তাহলে এটাকে সিম্পলি তুমি ক্যালকুলেটর যদি করো তাহলে 1/8 লেখো, দেখবা আসবে 0.125 এবং তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা আছে 1, তাহলে 1 দিয়ে মাল্টিপল করলে 0.125 থাকবে। সেকেন্ড ভ্যালুটা হচ্ছে আমাকে 8 টু দি পাওয়ার -2। 8 টু দি পাওয়ার -2 মানে আমরা বলছিলাম 1/64। তাহলে এখানে কিন্তু কেউ যদি 1/16 লেখো তাহলে কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে, যেহেতু আমরা পাওয়ার ইউজ করতেছি। পাওয়ারের ক্ষেত্রে 8 × 8 কনসিডার করতে হবে। তাহলে 1/64 যখন করব আমরা, মানটা আসে যেটা সেটা হচ্ছে 0.015625। তুমি ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো। মান হচ্ছে 0.015625। এটাকে তোমাকে কি করতে হবে এখন? 2 দিয়ে মাল্টিপল করতে হবে, যেহেতু তোমার ডিজিটটা হচ্ছে 2, তাই না? তোমার পজিশনের ডিজিটটা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে মাল্টিপল করলে আমার মানটা আসবে যেটা সেটা হচ্ছে 0.03125। এরপরে আমরা পুরো মানটাকে যদি ক্যালকুলেট করি যে কত আসে দেখতে আসলে, তাহলে আমি এটাকে যদি সবগুলোকে যোগ করি, আমার আছে 125 প্লাস করলাম 40 সাথে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা আসবে 40.15625 এবং এই নাম্বারটা এখন আমরা এটাকে ডেসিমাল নাম্বার হিসাবে বলে দিব। বোঝা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, তাহলে একটা অক্টাল নাম্বার দেওয়া থাকলেও সেটা ডেসিমাল পয়েন্ট থাকুক বা না থাকুক, আমরা ওটাকে কনভার্সন করে তার অ্যাকচুয়াল নাম্বারটা বের করতে পারবো। তাহলে একটা অক্টাল নাম্বার দেওয়া থাকলে আমরা ওটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারবো, সেটা পয়েন্ট থাকলেও করতে পারবো, পয়েন্ট সহ বা পয়েন্ট ছাড়া থাকলেও করতে পারবো। তাহলে আমরা দুইটা কনভার্সন দেখলাম, দেখো এখানে একটা ছিল বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্সন, আর একটা হচ্ছে অক্টাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্সন। বোঝা যাচ্ছে তো? জি স্যার। তাহলে আমরা নিজেরা একটা অক্টাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে দেখি যে আমাদের এটা করা যাচ্ছে কিনা, তাই না? তাহলে আমি একটা নাম্বার বলি, এটাকে প্রত্যেকে নিজেরা ট্রাই করো যে এটাকে কনভার্সন করা যায় কিনা ডেসিমালে। এখনই করবো স্যার? হ্যাঁ, এখন তোমাদের কাছে খাতা কলম আছে তাই না সবার কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি নাম্বার বলতেছি, এই নাম্বারটাকে তোমরা ট্রাই করে দেখো এটার জন্য কত আসে। তাহলে তোমাকে যেটা করতে হবে, সাপোজ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এরকম 305 অক্টাল নাম্বার, ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারে কনভার্সন করতে হবে। 305 একটা নাম্বার আছে অক্টালে, এটাকে আমরা কনভার্ট করব, কনভার্ট করে ডেসিমালে কত আসে এটা আমাকে বলবো। পজিশনগুলো আমাদের রেসপেক্টে ছিল, আমরা যদি এক্সপ্লেন করি যে এটা পজিশনগুলো ছিল, এটা পজিশন কত তাহলে? 8 এর পজিশন 0, জি স্যার 197 স্যার। পজিশন 1 এন্ড পজিশন 2। ভ্যালুগুলো হচ্ছে কত? 8 এর পাওয়ার 2 হচ্ছে আমাদের 64 × 3 কত আসছে? 192। সেকেন্ড পাওয়ারটা যেহেতু মাঝখানে 0 আছে, আমরা ক্যালকুলেট করে 0 বসাই দিব। এন্ড থার্ড পাওয়ারটা হচ্ছে পাওয়ার 0 যেহেতু 1, তাহলে 1 এর সাথে 5 মাল্টিপল করলে 5, তাহলে সেক্ষেত্রে খুব সিম্পল 197 এবং এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে খুব সিম্পলি আমরা একটা নাম্বার দেওয়া থাকলে ওটাকে তার ডেসিমাল নাম্বারে কনভার্ট করে দেখাতে পারবো। সেম কনসেপ্ট ইউজ করে আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার যদি আমাকে দেওয়া থাকে,
ওই নাম্বারটাকে কনভার্ট করতে পারবো কিনা? স্যার সেম কনসেপ্ট আর সেম নাম্বার থেকে স্যার যেটা মাত্র দিয়েছেন। নাম্বার তো একটা যে কোনো হতে পারে, তাই না? আমরা নাম্বার যে কোনো একটা হতে পারে, কিন্তু কনসেপ্ট সেম। জি স্যার, পসিবল হ্যাঁ স্যার, যাবে স্যার, যাবে স্যার। যদি এরকম হয় যে একটা হেক্সাডেসিমাল নাম্বার আমাকে দেওয়া আছে, একটা হেক্সা নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে ওই হেক্সা নাম্বারের জন্য ইকুইভ্যালেন্ট নাম্বারটা আমাকে বের করতে বলছে, ডেসিমাল নাম্বারটা কত। তাহলে একটু যদি খেয়াল করো, তোমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে এরকম, এটা আমার নাম্বার, হেক্সা নাম্বার 2FA6, দেখতে পাচ্ছ? জি স্যার। 2FA6। তাহলে হেক্সা নাম্বার হলো যে আমাদের FA, এই নাম্বারগুলো আমরা জানি যে হেক্সা নাম্বারের ভিতরে যে ডিজিট গুলো আছে, আসলে এই ডিজিট গুলো আমাকে F এবং A গুলো সাপোর্ট করে, তাই তো? জি স্যার। তাহলে যেহেতু আমার হেক্সা নাম্বার F এবং A সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আমরা এখানে F এবং A লিখতে পারি। তাহলে আমরা জানি যে হেক্সাডেসিমালের নাম্বারগুলো কি আসলে 0 থেকে 9 আমাদের মতোই 10টা ডিজিট, তাই তো? তাহলে ডেসিমালের সাথে প্রথম 10টা ডিজিট সেম, 0 থেকে 9। এরপরে ডেসিমালে যেমন আমরা 9 এর পরে কি করি, আর কোনো ডিজিট নেই, আমরা কি 2 ডিজিট ইউজ করি, মানে দুইটা নাম্বারকে কম্বাইন করে ডিজিট বানাই। কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে 9 এর পরে একটা ডিজিট আছে, সেটা হচ্ছে A। এটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট টু 10। তাহলে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমকে যেটাকে আমরা 1 0 10 বলি, ওটার হেক্সা ইকুইভ্যালেন্ট হচ্ছে A। একইভাবে B হচ্ছে 11, C হচ্ছে 12, D E F, দ্যাট ইজ 13 14 15। তাহলে 15 হচ্ছে আমাদের F। তাহলে একটা নাম্বার যদি আমাকে দেওয়া থাকে হেক্সা নাম্বার, এবং ওটাকে বলা হলো আমাকে কনভার্সন করার জন্য, সেক্ষেত্রে আমরা খুব সিম্পল এই কনভার্সনও করতে পারবো। একটা হেক্সাডেসিমাল নাম্বার লেখো ABC, ব্র্যাকেট দিয়ে 16 লেখো, যেহেতু এটা হেক্সাডেসিমাল নাম্বার, এবং ওটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কনভার্ট করে বলো আমাকে কত আসবে। যে আমরা এখন দেখতেছি আসলে হেক্সাডেসিমাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্সন, হেক্সা থেকে ডেসিমালে কনভার্সন। নাম্বারটা বলছো আমাদের ABC, একটা নাম্বার, হেক্সা নাম্বার, এবং এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার তোমাকে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম, যে আমরা ABC একটা নাম্বার দেওয়া আছে, হেক্সা নাম্বার, এটাকে ডেসিমাল কনভার্ট করে বলতে হবে এটা ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত। বলতেছি দেখো, ABC এই 3টা ডিজিট আমাদের দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, ভুল করছি স্যার, আমি এর মান স্যার 10 বসাইছি, এর জন্যই তো এর মান তো হবে হচ্ছে, এর মান আমি 11 বসাইছি স্যার, এর মান 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে এখানে স্যার 2748 আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি এখানে তোমারটার সাথে ম্যাচ করে কিনা। তাহলে প্রথম কাজ ছিল আমাদের সিম্পল কাজ, একই কাজ আমরা করতেছি। আমরা প্রথমে পজিশন গুলো বসাবো, দ্যাট ইজ 16 পাওয়ার 0, 16 পাওয়ার 1 and 16 পাওয়ার 2। এরপরে আমাদের প্রত্যেকটা পজিশনে একটা করে ভ্যালু আছে। 16 পাওয়ার 2 এই ভ্যালুটা কত, কেউ একজন বলো তো? 16 পাওয়ার 2 স্যার 256, 256। এটা হচ্ছে 256 56। এখন 256 কে তোমাকে A দিয়ে মাল্টিপল করতে ইনটু হবে। 10 হ্যাঁ হ্যাঁ। A যেহেতু একটা হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে তুমি যখন ক্যালকুলেট করবা তখন ওটাকে ইকুইভ্যালেন্ট নাম্বারটা ধরে নিবা। তাহলে তুমি এখানে এটাকে ক্যালকুলেট করার সময় তুমি বলবা দ্যাট ইজ A, মানে কি আসলে 10, তাই না? তাহলে 10 এটা ব্র্যাকেট A লিখতে পারো বোঝার জন্য, যে এটা হচ্ছে A নাম্বার, এর ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে 10। তাহলে 256 কে আমি 10 দিয়ে মাল্টিপল করব। সিমিলার ওয়েতে 16 পাওয়ার 1 মানটা হচ্ছে আমাদের 16 and B দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে 16 কে আমরা মাল্টিপল করব B দিয়ে, B মান হচ্ছে 11। একইভাবে লাস্ট নাম্বারটা হচ্ছে 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1 কে মাল্টিপল করব আমরা C দিয়ে, 12। এরপরে ক্যালকুলেট করলেই তোমাদের মান হয়তো চলে আসছে। তাহলে এখানে আসছে হচ্ছে 2560 প্লাস 16 ইন্টু 11 কত আসছে? 176। তাহলে 176। আর নেক্সট মানটা হচ্ছে 1 ইন্টু 12, দ্যাট ইজ 12। 12 যোগফলটা কত আসছে তাহলে? 2748 স্যার, 2748 2748। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তাহলে নাম্বারটা যদি আমাকে এরকম হেক্সাডেসিমালে দেওয়া থাকে, সেক্ষেত্রেও খুব সিম্পলি আমরা ওটাকে
তার ডেসিমাল ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে পারবো। তাহলে এখানে যদি একটু খেয়াল করো, আমার যদি একটা নাম্বার এরকম দেওয়া থাকে, পয়েন্টের পরে শুধু পয়েন্ট দিয়ে বলা আছে পয়েন্ট F9 হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে ইকুইভ্যালেন্ট ডেসিমালে কনভার্ট করতে হবে। এটা একটু করে দেখো তো বোঝা যায় কিনা। পয়েন্ট F9 হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে। আমরা পজিশন বসানোর ক্ষেত্রে আমরা কি করব, আমাকে পয়েন্টের পরে পজিশনগুলো সবসময় আমরা কি লেফট থেকে রাইট দিকে যাই। পয়েন্টের আগে ছিল রাইট থেকে লেফট, এখানে যাব লেফট থেকে রাইট। তার মানে আমার প্রথম পজিশনটা হচ্ছে স্যার 0.98 আসছে স্যার। 16 পাওয়ার -1 আর সেকেন্ড পজিশন হচ্ছে 16 পাওয়ার -2। তাহলে 16 পাওয়ার -1 এটার মান হচ্ছে 1/16, তাই তো? জি স্যার। 1/16 করলে কত আসে ইকুইভ্যালেন্ট ডেসিমাল মানটা আমাদের? 0.0625। 1/16 করলে আসে আমাদের 0.0625। এটাকে কি করতে হবে, এফ দিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে এফ এর মানটা কত বলতে পারো? এই মানটা আসছে আমাকে এফ এর মান 15 স্যার। 0625, দেন এফ দিয়ে মাল্টিপল করব, এফ হচ্ছে আমাদের 15, দেন আমাদের 16 টু দি পাওয়ার -2। 16 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে কত বলো তো? 1/256। এর ভ্যালু যেটা আসে, এই ভ্যালুর সাথে আমাকে কি করতে হবে, 9 কে মাল্টিপল করতে হবে। তাহলে এটাকে আমরা মাল্টিপল করব 9 দিয়ে। সেক্ষেত্রে আমরা দেখি পাচ্ছি যেটা 0.035। আমরা কয়েকটা ডিজিট নিলাম, বাকিগুলো ইগনোর করতেছি। এখন পুরো ক্যালকুলেশনটা করলে দেখো কত আসে। 0.0625 ছিল, এটাকে আমরা মাল্টিপল করতেছিলাম হচ্ছে 15 দিয়ে, এর সাথে আমরা প্লাস করব 0.35। করছো কেউ অ্যান্সার? বলো। আমাদের ভ্যালু হচ্ছে 0.9725। এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তাহলে খুব সিম্পলি তুমি এই ধরনের ক্যালকুলেশন যদি দেওয়া থাকে করে ফেলতে পারবা। তাহলে কনসেপ্ট হচ্ছে, যখন আমরা একটা বাইনারি নাম্বার বা অক্টাল নাম্বার বা হেক্সা নাম্বার থেকে ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারে যাব, তাহলে বাইনারি অথবা অক্টাল বা হেক্সা যে কোনো নাম্বার থেকে যখন ডেসিমালে যাব, তখন আমাদের নিয়মটা কি আসলে, আমরা কি সামারি করতে পারি কিনা? আমাদের আজকের ক্লাস যতটুকু দেখলাম, যখন আমরা বাইনারি হেক্সা থেকে ডেসিমাল নাম্বারে যাব, তখন আমরা কি করি আসলে? গুণের কাজ যদি মনে রাখো স্যার, এখানে স্যার এফ এর পরে স্যার ব্র্যাকেটে 15 না দিয়ে স্যার ডাইরেক্ট মান বসায় দিলে হয় না স্যার? 15 0.625 ইনটু 15। হ্যাঁ 15 করলে হয়, কিন্তু এখানে আমরা এফ এর শুধু 15টা আমরা কোথায় পেলাম ওটা বোঝানোর জন্য, যেহেতু এটা হেক্সাডেসিমাল নাম্বার, আমাদের সিস্টেমের সাথে তো এটা যায় না, তাই আমরা এখন এফ এর সাথে তো গুণ করতে পারি না নরমালি, তাই না? তাহলে যাতে কনফিউশন না আসে ওই জন্য আমি এখানে 15 ব্র্যাকেটে বললাম, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে 15 আর অরিজিনাল ডিজিটটা হচ্ছে এফ। তাহলে আমরা যখন ক্যালকুলেট করব তখন আমাদের ইকুইভ্যালেন্ট ডিজিটটা দিয়ে ক্যালকুলেট করতে হবে, ওই জন্য আমি এফ ব্র্যাকেটে 15 লিখলাম। আচ্ছা, এখন যদি তুমি এখানে অনেক সময় কি হয় যে আমরা যদি এফ গুলোকে প্রথমে ভাঙাই নেই, যেখানে 15 এখানে 9 তারপর করলে কিন্তু হবে না। তাহলে যেহেতু এটা একটা ডিজিট, এফ হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট, কিন্তু ওইটার ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 15। তাহলে 15 কিন্তু 2 ডিজিটের একটা নাম্বার। তাহলে ওই রেসপেক্টে আমরা এফ হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার আর ইকুইভ্যালেন্ট নাম্বারটা 15 কে মাল্টিপল করতেছি। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে একটা বাইনারি নাম্বার অথবা অক্টাল নাম্বার বা হেক্সা নাম্বার তোমাকে যা দেওয়া হোক না কেন, যাই দেওয়া হোক, বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সা যাই দেওয়া হোক, তোমাকে যদি বলা হয় যে তোমাকে ডেসিমেলে যেতে হবে,
বাইনারি, অক্টাল বা হেক্সা যে কোনো একটা নাম্বার থেকে যখন ডেসিমালে যেতে বলে, তাহলে বাইনারির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সার বেজ হচ্ছে 16। 16 যখন তোমাকে এই 2 থেকে ডেসিমেলে যাও অথবা 8 থেকে ডেসিমেলে যাও বা 16 থেকে ডেসিমেলে যাও, তুমি আসলে কি করো? পাওয়ার দিয়ে গুণ করতে হয়, পাওয়ার দিয়ে আমরা গুণ করি। সিম্পলি মনে রাখবো আমরা গুণের কাজ করি আসলে এই ক্ষেত্রে। তাহলে আমরা যদি সিম্পলি মনে রাখতে চাই যে যখন একটা বাইনারি নাম্বার বা অক্টাল নাম্বার বা হেক্সা নাম্বার থেকে আমাকে ডেসিমেল নাম্বারে কনভার্সন করতে বলা হয়, আমাকে সিম্পলি কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করবো কিভাবে? যেহেতু বাইনারি 2, তাহলে প্রথমে 2 এর পাওয়ার বসাই দিব, নাম্বারটার উপরে 2 এর পাওয়ার বসাবো, তারপরে আমি ক্যালকুলেট করলেই মান বের হয়ে যাবে ডেসিমেল। অক্টালের ক্ষেত্রে অক্টালের পাওয়ার যেহেতু 8, আমরা 8 এর পাওয়ার বসাই দিব, তারপরে গুণ করে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। হেক্সার ক্ষেত্রে সেম 16 বসাই দিয়ে ক্যালকুলেট হবে। তাহলে সিম্পলি মনে রাখবো যখন আমরা ডেসিমাল কনভার্সন করব, বাইনারি, অক্টাল বা হেক্সা থেকে ডেসিমেলে আসবো, সবসময় আমরা গুণের কাজ করব, সবসময় আমরা গুণের কাজ করব। তাহলে সিম্পলি 3টা ক্যালকুলেশনকে আমরা সিম্পলি মনে রাখতে পারি যে বাইনারি, অক্টাল বা হেক্সা থেকে ডেসিমেলে আসার জন্য আমাকে সিম্পলি গুণ করতে হয়। কি দিয়ে গুণ করব? বাইনারি ক্ষেত্রে 2 দিয়ে, 2 এর পাওয়ার দিয়ে গুণ করব, অক্টাল হলে 8 এর পাওয়ার দিয়ে গুণ করব, এবং হেক্সা হলে 16 এর পাওয়ার দিয়ে গুণ করব।